স্যাস ক্রিয়েটিভস প্রযোজিত আমাদের আজকের নাটক ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস। অভিনয়ে শাশ্বতী এবং সোম। সেই মিডল বার্থ, এমনি ঘাড়ে ব্যথা, তারপর মাথা নিচু করে উঠতে হবে। ওঠো ওঠো রাকেশ বাবু, আর কি করবে। ডান। আপনার টিকিট স্যার? রাকেশ 15। আচ্ছা শুনুন না টিটি সাহেব, আপার বা লোয়ারে একটা বার্থ পাওয়া যাবে? একটু ঘাড়ে প্রবলেম আছে, তাই রিকোয়েস্ট করছি। খুব টাফ, আজ পুরোই বুকড আছে। বলছি ওনাকে বলুন যে আমার বার্থটা নিতে পারেন। আমি মিডল বার্থে শুয়ে পড়বো, নো ইস্যুস, আই উইল বি কমফোর্টেবল। ম্যাডাম আপনার নামটা বলবেন? নম্রতা, 16। ওকে ওকে ফাইন। এই তো উনি আপনাকে ওপরের বার্থটা দিচ্ছেন, নিয়ে নিন। আজ না সত্যিই চাপ আছে। ও তাই বলছেন? আচ্ছা, থ্যাঙ্কস আ লট ম্যাডাম। আমি 1 মিনিটের জন্য আমি এক্ষুনি নেমে যাচ্ছি, আপনি গুছিয়ে নিন, তারপরে আমি আপনার বার্থে উঠে যাব। নম্রতা? না না, ভুল ভাবছি হয়তো। 8 বছর হয়ে গেল, লম্বা সময়। এনিওয়েজ, কাল ভোর 4টে উঠতে হবে, ঘুমানোর চেষ্টা করি। চিনতেই পারলো না? স্বাভাবিক, 8 বছর। আমি বা কেন জিতে বার্থ চেঞ্জ করতে গেলাম? না, মোবাইলে অ্যালার্মটা দিয়ে দিই। কিছুতেই ঘুম আসছে না আজকে, কেন কে জানে। ট্রেনে তো অনেক ট্রাভেল করেছি, আজ যে কি হলো, এক অদ্ভুত অস্বস্তি হচ্ছে। ফাইনালি রায়গড় এসে গেছে। বাইরে গিয়ে একটা অটো ধরতে হবে, এত সকালে পাবো তো? অফিসে তো বললো সারাদিন নাকি রায়গড়ে অটো চলে। চলো দেখছি। हेलो संजीव, गाड़ी कहाँ रखा है? ओ अच्छा अच्छा, एटीएम के पास। चलो ठीक है, मैं आ रही हूँ। ये ऑटो ऑटो भाई साहब, हेलो। हाँ हाँ, ये मुझे होटल ड्रीमलैंड जाना है। हाँ हाँ बिल्कुल बिल्कुल। हाँ कितना पड़ेगा? 500 रुपया? अरे भाई साहब नहीं नहीं, ये बहुत ज़्यादा हो जा रहा है। देखिए ठीक से आप। রাকেশ, হ্যাঁ আমি কি ড্রপ করে দিতে পারি? নম্রতা, তুমি? হুম, মানে কাল রাতে ট্রেনেই তোমাকে দেখেছিলাম, তাই বার্তা দিয়েছিলাম। ওহ গড, অন্ধকারে আমি কিছু দেখতেও পাইনি, কিছু বুঝতে পারিনি। তুমি আমায় বার্তা দিয়েছিলে? এক্সট্রিমলি সরি। বাট মানে তুমি এখানে রায়গড়ে? এখানে দাঁড়িয়ে কি সব জানতে চাও? আমি তোমার হোটেলে ড্রপ করে দিতে পারি, ভয় নেই, কোনো টাকা চাইবো না। কি কি বলবো বুঝতে পারছি না। তোমার সাথে গেলে তো ভীষণ খুশি হব। আচ্ছা ঠিক আছে চলো। संजीव
साहब का सामान पीछे डिक्की में रख दो। মিউচুয়াল ডাইভোর্সের ডিগ্রিটা বেরোনোর পর থেকেই বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করতে লাগলাম, বিশেষ করে কলকাতার বাইরে। কিছুদিন আমিও মেন্টালি ইমব্যালেন্সড হয়ে গেছিলাম, কাউন্সেলিং করাতে হলো, আর তোমারও কোনো খোঁজ পাচ্ছিলাম না। হঠাৎই রায়গড় ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ কল পেলাম অ্যাসিস্ট্যান্ট লেকচারারের। সব কিছু তাড়াতাড়ি হয়ে গেল, 2 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলাম, আমায় অ্যাকোমোডেশনও দিল। মেন্টালি ইমব্যালেন্সড হয়ে গেছিলাম বলে চাকরিটাও চলে গেল। সেরে উঠতে প্রায় 1 বছর লেগে গেছিল। আস্তে আস্তে নতুন চাকরি আর নতুন জায়গার সাথে খাপ খাইয়ে নিলাম। তারপর মাকে নিয়ে আসলাম। চাকরিতে সামান্য উন্নতিও হলো জানো, অ্যাসিস্ট্যান্ট লেকচার থেকে লেকচারার, তারপর 2 বছর হলো সিনিয়র লেকচারার হয়েছি। অনেক অ্যাপ্লিকেশন করার পর এই চাকরিটা পেলাম। যদিও আগের তুলনায় ডেজিগনেশনটা একটু লো ছিল, উপায় তো ছিল না, তাই জয়েন করলাম। তবে থেকে গত 6 বছর হলো এখানেই টিকে গেলাম। এই কদিন হলো প্রমোশন পেলাম এএসএম হিসেবে, মানে এরিয়া সেলস ম্যানেজার। আরে এই দেখো, শুধু নিজের কথাই বলছি। না না, আমিও তো নিজের কথাই বলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, রায়গড়ে কি অফিসিয়াল ট্যুরে এসেছো? হ্যাঁ, বলতে পারো কিছুটা। রায়গড় ডিস্ট্রিক্টের পুরোটাই আমায় দেখতে হবে, তাই একটু সড়গড় হতে এসেছি। আর তাছাড়া একটা ছোটোখাটো ভাড়া বাড়িও দেখতে হবে। 1 তারিখ থেকে এখানেই পোস্টিং। ও अच्छा, তোমার হোটেল এসে গেছে। संजीव, साहब का सामान रिसेप्शन में ले जाओ। মানে এত কিছু হেল্প করার জন্যে? গাড়ি নিয়ে সঞ্জীব রাত 8টায় তোমায় নিতে আসবে। এসেছে যখন একবার মার সাথে দেখা করে যেও। আর হ্যাঁ, ডিনারটাও করে যেও। বাকি কথা রাতে হবে। গেলাম। নম্রতা, তুমি এত কিছুর পরও আমায় ডাকলে, তাও তোমার মায়ের সামনে? জানি না। एनीवेज, हाँ हेलो। अच्छा 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 अच्छा, उनको बोलिए मैं 2 मिनट में आ रहा हूँ। हाँ, चलिए संजीव जी। এসো মা, চিনতে পারছো? प्रणाम प्रणाम মাসিমা। চলো পাশের ঘরে গিয়ে বসি। কি সুন্দর বাড়িটা সাজিয়েছে নম্রতা। ওর বরাবরই সূক্ষ্ম কাজের প্রতি একটা আর্টিস্টিক মনোভাব ছিল, সেটা বাড়ি দেখে। কিরকম বাড়ি ভাড়া চাও তুমি? মানে 2 বেডরুম? না না, একটা বেডরুম হলেই চলবে। মানে জাস্ট সাথে একটা বেডরুম আর রান্না করার মতো একটু জায়গা। ওকে, अच्छा একটু ওয়েট করো। हेलो गोविंद, मैडम बोल रही हूँ। मुझे कल इंडस्ट्रियल एरिया के पास एक सिंगल बेडरूम अच्छा सा फ्लैट चाहिए। रेंट के बारे में बाद में बात कर लेंगे। तो फिर कितने बजे भेजूँ उनको? अच्छा सुना गोविंद, ये मेरा खास मेहमान है। ओके ओके, चलो কাল আমি গাড়িটা পাঠিয়ে দেবো অ্যারাউন্ড 11টা।
তুমি বাড়ি দেখে ফাইনাল করে আমাকে জানিও পছন্দ হয়েছে নাকি। আরে তুমি এত উদ্বিগ্ন হচ্ছ কেন? আমি আমি খুঁজে নিতাম। ঘাড়ের ব্যথাটা এখনো আছে, ট্রেনে বুঝলাম। কাল ইভিনিংয়ে একজন আমার পরিচিত স্পেশালিস্ট ডক্টর আছে, নিয়ে যাব। হুম, তুমি সেই একই আছো, জেদি। কিন্তু তোমার জেদ খুব কার্যকরী হয়। না না, আমি এখন অনেকটাই বেটার আছি। এখন ডাক্তারের দেখা সিঙ্গেল বেডরুম ভাড়া খুঁজছো কেন? ফ্যামিলিকে এখন আনবে না? ফ্যামিলি না, মানে আমি তো একাই থাকি। গত 3 বছরের মধ্যে মা বাবা দুজনেই চলে গেছে। মা বাবা দুজনেই? ও, একবার জানাতে পারতে। হ্যাঁ, গেছিলাম, মানে তোমাদের বাড়িতে। শুনলাম তোমরা বাড়ি বিক্রি করে দিয়েছো। ও সরি। অ্যাকচুয়ালি মাকে নিয়ে আসার পর কলকাতার বাড়িটা বিক্রি করে দিই। আচ্ছা খেতে চলো, অনেক রাত হয়েছে। হ্যাঁ ঠিক আছে, চলো। দুদিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর আমার যে নিজস্ব কাজগুলো তোমার জন্য এত স্মুথলি হয়ে গেল, না হলে বেশ ধাক্কা খেতে হতো। আর বিশেষ করে গোবিন্দজি যে বাড়িটা দেখালো, খুবই সুন্দর আর রিজনেবল রেন্ট, আর তাও আবার একদিনের মধ্যে। সব তোমার জন্যই পসিবল হলো। রাতের খাবারটা প্যাক করে দিয়েছি, জলের বোতল দুটো আছে ওর মধ্যে, আশা করি হয়ে যাবে পুরো জার্নিতে। বুঝতে পারছি না, মানে কি বলবো তোমায়। স্টেশন এসে গেছে। হ্যাঁ, ট্রেনও অন টাইম আছে দেখছি। संजीव, साहब का सामान ट्रेन में उठा देना। हाँ আসছি। একবার কি আমরা আবার ভাবতে পারি? কবে ফিরছো? নম্রতা কি একবার ভাববে? কিন্তু সেটাও কি দুজনের পক্ষে ঠিক হবে? ওর এই সুন্দর জীবনটা যেমন। সবকিছুই ভালো তো চলছিল, ভগবান কেন হঠাৎ এই চৌরাস্তায় এনে দাঁড় করালে আমায়? আমি তো একাকিত্ব নিয়ে নতুন স্বপ্ন দেখছিলাম। তোমার কাছে তো কোনোদিন আক্ষেপ করিনি। দূরের আবেগ যে বড় মিষ্টি, বড় ভালো। কি মনে হয় রাকেশ আর নম্রতা কি আবার হৃদয়বান্ধব হবে? সেটা তাদের জন্য কি খুশির হবে? আমাদের শ্রোতা বন্ধুদের কাছে এই প্রশ্নটি রাখলাম। আপনাদের নিজস্ব মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমরা আপনাদের উৎসাহ পেয়ে অভিভূত। এরপর আরও ভালো ভালো গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব, কমেন্ট ও লাইক করবেন। নমস্কার।